কোনোভাবেই তোমরা, আমি এটাই বলতে চাই, কোনোভাবেই তোমাদের দিলে কাজ করছে না, বিবেকে কাজ করছে না। এত কম বয়সে এত সাহসী হওয়া আল্লাহর নাফরমানির উপরে, মাত্র 16 বছর, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ো না মুসলমান, অথচ পরিচয় দাঁড়ি, এত বড় গাদ্দার কেমনে হইলা? আমার রীতিমতো অবাক লাগে। মাত্র 18 বছরে সে সারা রাত সারাদিন মোবাইলে নারী ছবি দেখে। এত বড় হিম্মত এই মানুষরূপী জানোয়ার, এত বড় জানোয়ার কেমনে হইল আমি এটা বুঝি। এ তো পশু, তো উলঙ্গ নারী যে দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, যে হারাম ছবি দেখে, এ তো মানুষরূপী জানোয়ার। তার ভিতরে তো মূলত কোনো ইনসানিয়াত নাই। কারণ কোন মানুষ যদি নবীজি এই কথা বলছে সাহাবীকে, এক যুবক সাহাবীকে বলছে, হে যুবক, তুমি একবার ভাবো, আমি তোমাকে 5টা বিষয় জিজ্ঞাসা করি। যুবক জিনা করতে চাইছে। আল্লাহর নবী বলছে, তুমি কি চাও তোমার মায়ের সাথে এমনটা কেউ করুক? তোমার মেয়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফির সাথে? আল্লাহর কসম, সাহাবীর এই যুবক সাহাবী 5 বার চিৎকার দিয়া বলছে, লা লা ইয়া রাসূলুল্লাহ, আমি বাইচা থাকতে, রক্ত থাকতে আমি আমার মার সাথে কেউ বেবিচার করুক, বোনের সাথে, মেয়ের সাথে, আমার ফুফির সাথে, আমার খালার সাথে, আমি এটা চাই না, আমি চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি যার সাথে অসভ্যতা করতে চাচ্ছ সে তো কারো মা, কারো বোন, কারো ফুফি, কারো খালা, কারো মেয়ে। তুমি একটা যুবক যদি মানুষের বাচ্চা হও, রক্তে যদি মানুষের রক্তে থাকে, তুমি বলো বাবা, মোবাইলে যে নারী দেখো, হ্যাঁ, অশ্লীল ছবি দেখো, তোমার মাকে এমন কেউ দেখুক? কথা বলে না। তোমার মাকে বিবস্ত্র দেখুক কেউ? তোমার বোনকে কেউ উলঙ্গ দেখুক? তুমি মেনে নিবা? মানুষের রক্ত থাকলে মেনে নিবা তুমি এটা? তো তাহলে সে কি কারো মা না? সে কি কারো বোন না? তুমি যাকে দেখছো, আর যদি বলো ওই দেখায় কেন, তো তুমি তাহলে ভাবো ওর আছেটাই কি, আর যা ছিল তো সে দেখাইয়ে ফেললো। এই জন্য কোন সুস্থ রুচি সম্পন্ন মানুষ কোন পচা দুর্গন্ধযুক্ত, যেটার থেকে গন্ধ ছুটছে এমন খাবার মুখে দেয় না। ঠিক কোন সুস্থ বিবেকবান, খোদার কসম ইমানদার কোন যুবক, বেহায়া বেপর্দা, যেটার থেকে দুর্গন্ধ ছুটছে, এরকম দুর্গন্ধ কোন কন্যা নারী, বেহায়া নারীর সাথে সামান্যতম ভালোবাসার কোন সম্পর্ক, হারাম কোন সম্পর্ক কল্পনাও করতে পারে না। বেপর্দা বেহায়া নারীর সাথে যে সম্পর্ক করতে চায় মেয়ের সাথে, মনে করতে হবে বেটা তার রুচিতে সমস্যা, তোর নাকে সর্দি, তোর নাকে দুর্গন্ধ লাগে না, দুর্গন্ধ লাগে না। এই জন্য আব্বা আমি বলতে চাইলাম এতটুকুই কথা। আমার মূল বক্তব্য, আমরা আমাদের মহান আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, আমরা এখানে যারা বসছি, আমরা মুসলমান, ঘুরে ফিরে সকালে কিংবা দুপুরে, রাতে কিংবা দিনে, শিশু কিংবা যুবক বৃদ্ধ, আমরা শেষ পরিচয় আমাদের, আমরা মুসলিম। আমরা চাইলেই এই পরিচয় আমরা সরাইয়ে দিতে পারবো না। অতএব মুসলিম হিসাবে আল্লাহ আমাদের কাছে চান আমরা যেন আল্লাহর গোলামি করি, আল্লাহকে ভয় করি, একটা একটা গুনাহ যেন ছেড়ে দেই, আল্লাহ তাআলার আদেশ যেন পালন, এটাই আল্লাহ আমাদের কাছে চায়। আর এরই নাম তাকওয়া। তাকওয়া তাকওয়া আল্লাহ বলে, বান্দা তুমি যেহেতু মুমিন, তুমি যেহেতু মুসলমান, আমি তোমার কাছে চাই ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ যেন আমারে ডাক দিয়ে বলে, আনিস, কেউ আমারে না মানুক, তুমি না মুমিন, তুমি না বললা মুসলমান, তো তুমি আমারে মানো। কেউ আমারে সেজদা না দো, তো তুমি না বলছো তুমি মুসলমান, তুমি না বললা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মানো, তুমি না বললা তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো, তো তুমি সেজদা দাও। তুমি আমারে ডাকো, তুমিও ডাকবা না আমারে, তুমিও আমার একটা সেজদা দিবা না, তাহলে তুমি ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তোমার জন্ম নিবন্ধনে ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তোমার পাসপোর্টে তোমার ধর্মের পরিচয় ইসলাম লেখলা কেন? তোমার জন্ম নিবন্ধন সনদে ধর্মের পরিচয় ইসলাম লেখলা কেন?
এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, প্রত্যেকটা পাপীকে দুইজন লোক সহ একসাথ করো। এক, পাপীকে; দুই, পাপীর সঙ্গীকে; তিন, পাপ কাজে সে নির্ভর করেছে যার উপরে তাকে। এই তিন নাফরমানকে একসাথ করে দাঁড় করাও জাহান্নামের দিকে বরাবর করে। আমি আল্লাহ ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, একটা একটা করে আমি আল্লাহ জিজ্ঞেস করব, বান্দা কেন আমার নাফরমানি করেছো? হ্যাঁ হ্যাঁ, আপনি এই জন্য ভাবেন। আমি এখনই দোয়া করব, এই রাত গভীরে আব্বা, নওজোয়ান বয়স্ক বাবা, একবার হইল বিবেক দিয়া সারাদিন শেষে রাত্রে ঘুমাইবার আগে প্রত্যেকটা কিশোর যুবক বাবা, আমি আপনার 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য হলো চোখ বন্ধ করে একবার ভাইবেন, আজ যা করছেন তা আমি মুসলমান হিসাবে ঠিক হলো? সারাদিনে 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত চলে গেল, আমি একটা সেজদাও দিলাম না। আমার বয়স 40, আমার মালিকের কোরআন আমি একটা পৃষ্ঠা দেখে দেখেও পড়তে পারি না। সারা দিনে 24 ঘন্টার মধ্যে আমি কি 10টা মিনিট আমার আল্লাহর নামের জিকির করতে পারতাম না? হ্যাঁ, আমার আজকের সারা দিনের উপার্জন 1000 টাকা, আমি কি আমার আল্লাহর পথে 10টা টাকা খরচ করতে পারতাম না? কোনোদিনই মনে পড়লো না। এতটুকু হিসাব মিলাই, এটা আল্লাহর কোরআনে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা তুমি হিসাব কইরো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠাইছো। 2 নম্বরে আল্লাহর নবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে। নবীজি বলছেন, হাসিবু কাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব তুমি করো। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়, গুনাহমুক্ত জীবন চায়, আল্লাহর আনুগত্যপূর্ণ জীবন চায়। এটাই আল্লাহ এখানে বলছেন যে বান্দা, এই শেষ কথা, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চেয়েছিলাম 12 মাস তুমি আমাকে ভয় করবা, আমি চেয়েছিলাম পুরাটা বছর তুমি গুনাহ ছেড়ে দিবা, আমি চেয়েছিলাম তুমি পুরাটা বছর আমি আল্লাহর আনুগত্য করব। আচ্ছা যাও, ঠিক আছে, 11 মাসে ঘাটতি হয়েছে, কমতি হয়েছে, ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে বান্দা যাও, আমি আল্লাহ আবারও তোমার একটা নতুন সুযোগ দিতে চাই। মাত্র 1টা মাস, 11 মাস পরে আমি আবার আনলাম এই 1টি মাস, আইয়ামাম মাদুদাত, গুনা গুনা কয়েকটা দিন, গুনা দিন মানে হইল 30 দিন অথবা 29 দিন। আল্লাহ যেন আশ্বাস দিয়া, নিশ্চয়তা দিয়া বলতেছে, বান্দা 31 দিন হবে না বললাম, 32 দিনও যাইতো না, হয় 30 নয়তো 29, এই দুইটার মধ্যেই থাকবে। 29 বা 30 দিনের মাত্র গোনা হিসাব করা একটা মাস, মাহে রমজান, আমি আবারও 11 মাস পর পর তোমার সামনে আনলাম, আনলা তোমার কাছে আমি আল্লাহ পেশ করলাম। এই 1টি মাসে তুমি আমি আল্লাহর হুকুমটা পারো, গুনাহ ছাড়ো এবং আমার আনুগত্য ঠিকঠাক মতো করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনেই তোমারে মুত্তাকি বানায় দেব। 30 দিনের মাথায় চাঁদ উঠাইয়া ঈদের দিন জান্নাতে পৌঁছায় দেব। তুমি কদর করো। একটা কথা মনে রাখবেন, তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা মূলত বান্দাকে মূলত মাফ করতে চায়, আল্লাহ তাআলা মূলত বান্দাকে জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ তাআলা বাহানা তালাশ করে, কোনো না কোনো ভাবে আমার বান্দারে মাফ করে দেওয়া যায় কিনা, কোনো না কোনো ভাবে জান্নাত দেওয়া যায়। একটা মানুষ বুঝে আমি উনারে কথার দ্বারা ফেসাইতেছে, মনে করেন উনি আমারে বলেন, আমার ভিতরে ভিতরে যেন আমি ওনার কথাটা শুনতাম না, এই জন্য কথা ঘুরাইতেছে। কথার কথা এমন হয়, মানুষ বুঝে, ভাই আমি বুঝছি আসল কথা হলে আপনি আমার দিতেন না, এর লেগে হুদে ঘুরাইতেন আছে। বুঝেন নাই কথাটা? ইচ্ছা করে কি হে বুঝতে চাচ্ছেন। তো আল্লাহ তাআলার বিষয়টা এমন না যে আল্লাহ যেন চাচ্ছে যে না আমি তোরে মূলত জাহান্নাম দেব, না না, কসম আল্লাহ, আল্লাহ বলছে বান্দা আমি মূলত চাই জান্নাত দিতে, আমি মূলত চাই মাফ করে দিতে। হযরত ইউনূস আলাইহিস সালাম তাফসীরে আছে, ইউনূস নবী আল্লাহকে বলছিল, আল্লাহ আমার জাতি বড় অবাধ্য, আমি আর বলতাম না, আপনি ধ্বংস করে দেন। তখন তাফসীর আছে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন
ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো, তুমি একটু তার কাছে যাও তো। কুমার আর কি, কুমার। ইউনুস আলাইহিস সালাম ওই লোকটার কাছে গেছেন। তা আল্লাহ বলছেন, ইউনুস ওই বেটারে শুধু একটা কথা বলো যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে, এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙ্গে ফেলতে বলো, তারে ভাঙ্গে লাইতে। ইউনুস আলাইহিস সালাম বলছে, হে ভাই, আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙ্গে ফেলেন। তখন ওই কুমার সে বলছে, এই মিয়া, আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? বোকা নাকি আমি? কেন ভাঙবো? এত যত্ন করে আমি বানাইছি। আল্লাহর কসম, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, ইউনুস, মাটির পাতিল যে বানায়, এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায়, আমি যারে মায়ের পেটে 9 মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম, আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে, আমার সেই বান্দাকে আমি কেমনে জাহান্নাম দিই? আমি ধ্বংস করে দেব কেন? ও যদি তার মাটির পাতিল ভাঙতে না চায়, আমি আমার এমন যত্নে গড়া বান্দাকে জাহান্নাম দেব কেন? ধ্বংস করে দেব কেন? আমি অপেক্ষায় থাকি মাফ করতে। আমার বান্দা কোনো দিন যদি 1 ফোঁটা রাত গভীরে চোখের পানি ফেলে, আমি ওরে মাফ করে দেব। যদি বলে বান্দা আল্লাহ গুনাহ অনেক বেশি, আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি। বান্দা বলবে না। আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি। বান্দা বলবে না। তা আল্লাহ বলবেন, বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত গুনাহ মাফ করতে রাজি, আমি তো সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ মাফ করতে রাজি। এত সুযোগের পরেও যে বান্দা আল্লাহকে ডাকে না, সেজদা করে না, গুনাহ মাফ চায়, ঠিক আছে বদনসিব, তুমি তোমার জীবন চালাও। কে কার জন্য আটকাইবে? আমরা কারো জন্য কেউ আটকায় না। আমি আবারও বলছি, শেষ কথা, কিশোর যুবক, মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া এত যান্ত্রিক, দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপন জনরাও ব্যস্ত, যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও, পচ্চা গল্লা গন্ধ ছোটে, তোমারে কেউ টাইনা ধরবে, কেউ ফিরাইব, এই টাইম কারো হাতে না। আমার এই কথা এক ছেলে হলো, বাস্তবতা বড় কঠিন এখন। কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি। 10 টাকার পণ্য 1000 টাকা। মানুষ, আমরা আগে পুরা বাড়ি, মনে করেন আমাকে মুরব্বীরাও বলবেন, আমরাও তো ছোটবেলায় দেখছি, পুরা বাড়ি বাপ চাচা জেডা প্রত্যেকের ঘরের মানুষ যদি মিলে 30 জনও হয়, 40 জনও হয়, তো পুকুরের কোন বাথরুম নাকি ওইখানে তো পুরা বাড়িওয়ালারা গেছে না? তাহলে আগে তো এইভাবে জরুরত ছাড়ছে, কিন্তু এখন 6টা রুম 6টা বাথরুম। কথা বলে না? 4টা রুম 4টা কি বাথরুম, প্রত্যেক রুম অ্যাটাচড বাথরুম। তাহলে এই ব্যক্তির খরচ বাইরে গেল কিনা? খরচ বেড়ে গেল না? তার বিল্ডিংটার খরচ বাইরে গেল না? এখন সব কিছুতে মানুষের এখন সম্পদ দরকার বেশি, টাকা, উপভোগ। মুশরিকরা এই পাশ্চাত্য এত বেশি চাকচিক্য করে দুনিয়া আমাদের সামনে দিচ্ছে, প্রতিনিয়ত প্রযুক্তি, গতি, আরো রং ঢং, যার কারণে মানুষ বেহাল, আরো টাকা দরকার। তাহলে এখন কে কার সময় নিবে? এই জন্য বাবা আজকে 15 দিন না, আজকে 1 বছরও বাপে জানে না তার ছেলে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে। এবারও সময় নেই। এবার এক কথা, যা টাকা লাগে তোর মার কাছে রাখিয়া গেছি, টিহা নিস, পেটের বুক লাগলে ভাত খাইয়ে যাইস। এবার তোর মতো করে তুই বড় হ আব্বা, তুই মানুষ হ, নইলে জানোয়ার হ, নয় নারী দেখ, নয় ছবি দেখ, নয় জিনা কর, বেবিচার কর, মদ খা, নয়তো জুয়া খেল, অসৎ বন্ধুদের সাথে, তোর চুল তোর মতো, তোর চেহারা তোর মতো, কিসের আল্লাহ, কিসের খোদা, কিসের নবী, কিসের রাসূল, তোর মতো তুই যা। কারো হাতে সময়, কারো হাতে সময় নেই। এই হলো মূল বিষয়। আগে আমরা মনে আছে দুপুর 2টা বাজে গেছে, নানার বাড়িতে বেড়াইতে গেছি, তো এখনো ভাত খাইতে যাই নাই, ছোট মামা আইছে, বড় মামার বড় ছেলে মামতো ভাই উনি আইছে, ছোট্ট মামতো ভাই একজন আইছে, সবাই খুঁজে দৌড়াদৌড়ি, হ্যাঁ তাড়াতাড়ি ভাত খাইতে যাইতে বলছে। আর বাড়িতে গেছি, আর সবাই মিল্লা ধমকানি, দুষ্ট হয়ে গেছ, 2টা বাজে গেছে, অনু ভাত খাইতে আইও না।
নাইলে কথার কথায় সবাই টেনে ধরছে, আজ আর টেনে ধরার কেউ নাই। ফলে সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে অভিভাবকের এই গাফলতি আর খামখেয়ালি প্রচন্ডভাবে দায়ী, যার কারণে ছেলেদের অধিকাংশের চেয়ে আপনি দেখেন, এখানে আপনি ছেলেগুলোর দাঁড় করায় দেখেন, জিজ্ঞাসা করেন বাবা তোমার চুলটা কার মতো, সে বলতে পারবে না। না, একটা ছেলেকে বলেন যে বাবা তুমি আজকে সারা দিনে যে পেশাব করছো, পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই কেন? আর এটা তুমি কি একবার কুত্তা দেখছো যে কুত্তার সাথে মিলে নাকি মানুষের সাথে মিলে? তুমি একটাবার দেখো। তুমি কি কোনো জানোয়ার দেখো নাই কোনোদিন যে জানোয়ার পেশাব করার পরে কি করে? তুমি কি কোনো মুমিন দেখো নাই মুমিন পেশাব করার পরে কি করে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আমার জিন্দিগির একটা ফিকির ছিল, আমার জীবনের একটা স্বপ্ন, এই শেষ কথা আমার দোয়া করছি আপনাদের কাছে। আমাদের প্রত্যেকেই, আমার একটা জিন্দিগির ইচ্ছা আকাঙ্ক্ষা, আমরা প্রত্যেকেই যেন আলহামদুলিল্লাহ এই কিশোর নওজোয়ান মুসলমানের সন্তান, এরা যেন আল্লাহমুখী হয়, আখিরাতমুখী হয়। আপনাদের রাত গভীরে অভিভাবকদেরকে আমি বললাম, আপনারা যারা আসছেন কষ্ট করে, ছেলেরা যারা আয়োজন করেছেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। কিশোর যুবক ভাই, তোমরা যারা 30 বছরের নিচে, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। এমন সুন্দর জীবন রাত, এমন সুস্থ সবল যৌবন আমার আব্বা নষ্ট করে দিও। হয়তো কেউ বলবে না, হয়তো কেউ ফেরাবে না, একদিন তুমি কোথাও না কোথাও থামতে হবে, একদিন তোমাকে স্টপেজ দিতেই হবে। বাস যত দ্রুত গতিতেই চলে তার একটা অবশ্যই স্টপেজ আছে, বিমান যত দ্রুত গতিতেই চলুক তার একটা গন্তব্য আছে, একখানে না একখানে থামতে হবে। হয় ফুয়েল শেষ হয়ে যাবে, আর নয়তো খল কবজা দুর্বল হয়ে যাবে। থামতেই হবে বাপ, আজ না হোক কাল। সেই থামার পরে 40 বছর পরে, 60 বছর পরে, কিংবা কবরে যদি পিছন দিকে তাকায় দেখি নেকি বলতে কিছু নাই, গুনার কোনো শেষ নাই, কি হবে তখন? আখির কি হবে তখন? কবর। এজন্য চলো নিয়ত করি, আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব। আল্লাহ সবাইকে তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. মৌলাই করিম, রব্বে করিম, রাত অনেক গভীর মাওলা, অন্ধকার আর কুয়াশা, শীত ঠান্ডার মাঝে আল্লাহ আপনার শাহী দরবারে আপনার গোলাম হাত উঠাইলাম। চোখ বন্ধ করে পেছন দিকে তাকিয়ে দেখলাম পেছনের জিন্দিগি গুনায় গুনায় ভরা, পেছনের জিন্দিগি নাফরমানিতে ভরেই আছে মাওলা। কত রাত গেল, কত দিন গেল আপনাকে সেজদা দেই নাই। এই কপালে কতদিন হয় আপনাকে সেজদা দেই নাই। এই জবানে অনেক দিন হয়, অনেক ঘন্টা মিনিট গেছে আপনার নাম একবারও বলি নাই। জমিন আপনার, আসমান আপনার, সৃষ্টি আপনার, আল্লাহ সব আপনার, ভোগ করেও আপনাকে ডাকতে পারি নাই। ভুলেই গেলাম মাওলা আপনাকে।
চোখ বন্ধ করে তাকিয়ে দেখি পিছনটা শুধুই অন্ধকার অন্ধকার অন্ধকার। আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রাহিম, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, আত্মীয় স্বজন বংশধরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি, কিশোর যুবক বয়স্ক, বাবা চাচা দাদা মা বোন হুজুর পাবলিক, আমরা সকলকেই মাফ করে দেন। সিজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ প্রতিটা কিশোর যুবককে বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আল্লাহ এরা আমাদের সন্তান, এরা আমাদের ছোট ভাই মাওলা। অনেক দিন হয়েছে অনেকে নামাজ পড়ে নাই, সেজদা দেয় নাই। আল্লাহ আমার সন্তানদের পক্ষ থেকে আমি মাফ চাইছি, ছোট ভাইদের পক্ষ থেকে আমি মাফ চাইছি মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন। একটা ছেলেকেও বঞ্চিত কইরেন না, একটা ছেলেকেও না মাওলা, একটা ছেলেকে। আল্লাহ 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 আল্লাহ। বাবা চাচা দাদাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন, উলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। দূর দূরান্ত আশপাশ থেকে যে যেখান থেকে এসেছে আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করেন। আল্লাহ আমার প্রিয় বন্ধু শাহেদ ঢাকা থেকে কষ্ট করে মাওলা এসেছে, আল্লাহ আপনি তাকেও মাফ করে দেন। আমার সাথে বন্ধুরা আমার এসেছে আল্লাহ, আল্লাহ আপনি ওনাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিল যেই যুবকরা সাজিয়েছে, আল্লাহ আপনি প্রত্যেকটা যুবকের দুনিয়া আখিরাত সাজায়া দেন। আল্লাহ এদের খানদান বংশধরকে মাফ করে দেন, মাহফিল খানা কবুল করে নেন। যাদের ভালোবাসায় দান সহযোগিতা টাকা পয়সা বুদ্ধি পরামর্শেই মাহফিল হয়েছে, আল্লাহ আপনি সকলকে কবুল আর মনসুর করেন। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, অসুস্থ বিমারি শিফা করে দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ 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 যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে আমার জাতিকে বাঁচান। প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। আল্লাহ একজন ইনসাফগার ন্যায় পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা, কোন জালিমের হাতে তুলে দিয়েন না, কোন জালিমের হাতে তুলে দিয়েন না।
কোনো জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। ইজ্জত নিয়ে বাঁচতে চাই মাওলা, সেজদা দিয়ে আপনার গোলামি করে বাঁচতে চাই। আল্লাহ, বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রেখে যেতে চাই, আপনি দয়া করে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিও রেকর্ড করে তারে ধমক দিয়ে বাইর করে দেব, অবশ্যই বের হয়ে যেত। এই জন্য আবারও নিষেধ করলাম, মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না। নিজের থেকে চলে গেলে আরো ভালো। আমার সাথে অভিমান করে যদি কেউ চলে যান, আলহামদুলিল্লাহ, আপনি যেতে পারেন। একজনও আর কোনোভাবে এটা করা যাবে না। মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না, হৃদয়ে কথা ঢোকে না। ছোট বড় প্রতিটা আয়োজনের মধ্যে অনেক কষ্ট আছে। একটি মাহফিলের ইন্তজাম করতে গিয়ে অনেক মেহনত করতে হয়। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, এইভাবে সকলের কম বেশি টাকা সম্মেলন একসাথ করে অনেক ঘাম, অনেক মেহনতে দৌড়াদৌড়ি করে মাহফিল। আমার এই মনে করেন আমি একজনকে দাওয়াত দিতে গিয়ে এই ছেলেদের, যুবক ভাইরা অনেক কষ্ট করছে। আমার একজন ঢাকা বন্ধু আছে, ওই বন্ধুর মাধ্যম হয়ে বেশি বার আবদার করছে। তো সব মিলাইয়া এভাবে প্রত্যেকটা ওয়াইজকে অনেক কষ্ট করে দাওয়াত দিছে। এই পোস্টার, হ্যান্ডবিল, এত বড় প্যান্ডেল, এই সব কিছু একটা উদ্দেশ্যটা হলো আখিরাতের একটু উপকার, সওয়াব হওয়া, নেকি হওয়া, নেকি মাকসাদ। আমি এই জন্য অনুরোধ করছি প্রত্যেকে, আর একজনও বাপ নওজোয়ান ভাই, তোমাদের কাছে বিনীত অনুরোধ, মোবাইল টিপো না এখানে বসে বসে। প্রিয় ভাই, কষ্ট লাগলে, ক্লান্তি লাগলে, বিরক্ত লাগলে চলে গেলে ভালো, চলে গেলে ভালো। আমি অনুমতি দিলাম। আমি দিল থেকে বিশ্বাস করি, ইয়াকিন করি এটা, যে আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, একজনকেও বললেও কি হয়, সওয়াব হয়। তো আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার।